নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কদিন ধরে আমার মন মেজাজ একদমই ভালো ছিল না, কারণ আমার বর ভীষণ অসুস্থ ছিল। সেই কঠিন মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম দিন কাশি দিয়ে শুরু হয়েছিল, সেই দিনই ডাক্তারের কাছ থেকে ওষুধও আনা হয়েছিল, কিন্তু ওই দিন রাত থেকেই শুরু হয় তুমুল জ্বর। সারা রাত ঘুমোতে পারিনি, ভীষণ ছটফট করছিল। যাতে একটু আরাম পায় এই জন্য আমি ভালো করে পায়ের তলায় সর্ষের তেল দিয়ে মালিশ করে দিচ্ছিলাম। কাছের মানুষের যখন শরীর খারাপ হয় তখন কার বা ভালো লাগে, আপনারাই বলুন। আমি যখন ওর পায়ে তেল মালিশ করে দিচ্ছিলাম তখন ও রীতিমতো কাতরাচ্ছিল জ্বরে। ওষুধ খাওয়ানোর পরও জ্বর পড়ছিল না, গা থেকে আগুনের মতো তাপ বেরোচ্ছিল। জলপট্টি কপালে দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছিল। আমি অনেকবার ভিজে গামছা দিয়ে ওর গা মুছিয়ে দিচ্ছিলাম আর কপালে জলপট্টি দিচ্ছিলাম। টানা 3 দিন পর জ্বরটা থেমেছে। তারপর শুরু হয়েছে সারা গা হাত পায়ে ব্যথা আর মুখে তিতো তিতো ভাব। কিছুই খেতে পাচ্ছিল না বলে আমাকে বলল আমের পলসি মাখিয়ে দিতে। আমগুলো চটকাবো হাত দিয়ে, তারপর লঙ্কা চটকাবো। আমের পলসি লেবু আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। বলছে না তো সব কিছু। এটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখার দরকার ছিল, আমরা একটু অল্প সময় ভিজিয়ে রেখেছি বলে একটু শক্ত রয়ে গেছে। যদিও এতে কোনো সমস্যা নেই, এটার টেস্ট একটুও বদলাবে না। মুখে রুচি আনার জন্যই এই টক খাওয়ার উদ্যোগ, তাই টক লাগলেই হলো। লঙ্কাটা দিয়ে দাও। তাই দেখো এইরকম হয়েছে আমের পলসি মাখা। বরকে দেওয়ার আগে আমি একটু খেয়ে চেক করে নিচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে? টক লাগছে? কদিন ধরে বিছানা ছেড়ে উঠতেই পারেনি। এখন জ্বর সেরে গেলেও সারা গা হাত পায়ে ব্যথা, তাই ওকে নিয়ে বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, হাঁটতেও অসুবিধা হচ্ছিল, তাই আস্তে আস্তে করে হাঁটছিল। আমাকে বলছিল পায়ের তলায় নাকি ব্যথা হচ্ছে। আমরা যে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম তার চারিদিকে সবুজে ঘেরা। বিকেল হলেই গাছগুলোতে পাখি কিচিরমিচির করে। অবশেষে আমরা হাঁটাহাঁটির পর্ব শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।